অনেক কাজ, বড় বড় ঝাঁটা কিনতে হবে, অনেক ঝাঁটাতে হবে বাবা। উনি বাঁকুড়ায় ন্যাড়া হয়ে বরানগরে এসেছেন। যখন এসেছিলেন এরাম ছিলেন, এখন এরাম হয়ে গিয়েছে। সে নিশ্চিত দু জায়গায় জিতবে। ও জানে ওয়াক ওভার। আপনি মনে করেন যে ওখানে শুভেন্দু অধিকারীকে হারাবে? আর শুভেন্দু অধিকারী যদি মনে করে যে আমি ওখানে হারবো, তাহলে ওখানে দাঁড়াবে? ব্রিগেডের ধাক্কায় মোয়াজ্জেমদের ভাতা বেড়ে গেল। তো মোয়াজ্জেমদের কাকে ভোট দেওয়া উচিত? মমতাকে না মোদীকে? ফাইনালি সরকারের রদবদল দেখবেন। সন্ধ্যা বিধানসভা নির্বাচন, সেই বরানগরের কেন্দ্রে প্রার্থী আপনি, কতটা আশাবাদী এই কেন্দ্র নিয়ে? 100%। আগের বারে 35,000 মার্জিন কমিয়ে 8,000-এ নিয়ে এসেছিলাম, মানে 35,000-এর থেকে 27,000 ভোট বেড়েছিল, 8,000 ব্যালেন্স ছিল। এবারে আবার 27,000 ভোট বাড়াবো, তাহলে অলমোস্ট 20,000 ব্যালেন্স হয়ে যাবে। জোর কদমে প্রচার চালাচ্ছেন। বরানগরের মানুষের ভাষা কি বুঝছেন, কি চায় তারা? আরে আমি কেন বলবো? আপনারা তো আমার সাথে ঘুরলেন, আপনারা কি বুঝলেন সেটা আমায় বলুন। আপনারা তো মানুষকে দেখলেন, ঘুরলেন, তাদের সঙ্গে মিট করলেন, সবই তো দেখলেন। তাহলে আপনি আমায় বলুন কি দেখলেন? আমি বলছি তো আমি জিতবো। আমি ভোটটা বুঝি, পালসটা জানি। আগের বার আমার তন্ময়দা হারিয়েছে, তন্ময়দা সেটা নিজেও স্বীকার করেছে পরবর্তীকালে টিভি চ্যানেলে। এত খারাপ বাজারেও এত মানে ভোট লুট, অমুক লুট, এসব আমাকে হারাতে পারে। আমাকে হারিয়েছে যে সান্দাম সিপিএম। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবারও আপনার বিরুদ্ধে প্রার্থী। তিনি বলছেন ন্যাড়া বেলতলায় একবার যায়, তো দুবার এসে, এবার আবার হারিয়ে পাঠিয়ে দেবো এখান থেকে। দেখুন, এর উত্তর যদি আমি দিই তাহলে আবার ভিকটিম কার্ড খেলবে। ন্যাড়া বেলতলায় একবার যায়, আমি বাঁকুড়া থেকে ন্যাড়া হয়ে বরানগরে আসিনি। উনি বাঁকুড়ায় ন্যাড়া হয়ে বরানগরে এসেছেন। যখন এসেছিলেন এরাম ছিলেন, এখন এরাম হয়ে গিয়েছে। যখন এসেছিলেন এরাম ছিলেন, এখন এরাম হয়ে গিয়েছে। ওনার বাড়ির দিকে তাকাতে গেলে লোকের ঘাড়ে স্পন্ডেলাইটিস হয়ে যাচ্ছে, এত উঁচু। ঘরে মেঘ ঢুকে যায় শুনেছি। এসব বলাবেন না। ভোট ঘোষণা হওয়ার পর থেকে প্রশাসনিক রদবদল আমরা দেখলাম, কিন্তু যাদেরকে বদল করা ফাইনালি সরকারের রদবদল দেখবেন। কিন্তু যাদেরকে মানে বদল করা হলো, পুলিশের শীর্ষ কর্তাদের, মমতা ব্যানার্জি তাদের আরো উচ্চ পদে নিয়োগ করে দিলেন। নির্বাচন থেকে সরাতেই পারছেন না তাদেরকে, ভয় পাচ্ছেন। করবেন মমতা ব্যানার্জি কোথায় নিয়োগ করবে? দেখুন, নির্বাচন কমিশন ইজ আ সুপার পাওয়ার। নির্বাচন কমিশন ইজ মাচ পাওয়ারফুল, মোর পাওয়ারফুল দেন আ গভর্নমেন্ট। এই অসম লড়াইতে একটা সরকার কখনো, রাজ্যের সরকার কখনো জিততে পারে যদি সে তার পথভ্রষ্ট না হয় কোন নির্বাচন কমিশন। এটা হচ্ছে পরাজিতের আর্তনাদ, হারবে জানে তাই চেঁচাচ্ছে। বলছেন যতই ডিএম এসপি চেঞ্জ করুন, তারা আমাদের কথাতেই উঠবে বসবে, আমাদের কথা শুনেই কাজ করবে, মানুষের কথা শুনবে তারা। মানুষের কথা যদি শোনে তাহলে তৃণমূল তো জিতবে না। 26,000-এর চাকরি খাওয়ার পর আর কোনো ইস্যু লাগে? অভয়ার ধর্ষণ হয়ে গেলে 10 লাখ টাকা গুঁজে দিয়ে আসতে চাই যে, তারপর আর কোনো ইস্যু লাগে? দলের ছেলে, দলের নেতা ম্যাঙ্গো, সে যখন নিজের দলের মেয়েকে রেপ করায় বন্ধুদের দিয়ে, তারপর তাদের ভোট দেওয়ার প্রয়োজনীয়তা আছে? দিয়ে দেবে বলেছিল না পুরোটা, তখন তো পাল্টি হয়ে গেছে। বলছি 17 সাল থেকে না কত সাল থেকে 19 সাল অব্দি দেবে, 3 বছর বা 4 বছর দেবে। এ কথা তো কালকে বলেনি। কুণাল ঘোষ বলেছেন যে কেন্দ্র টাকা বাকি রেখেছে, তাই দিয়ে দিতে পারছে না।
কেন্দ্র টাকাটা বাকি রেখেছে, তাই দিয়ে দিতে পারছে না। যুবসাথীর বেলায় অসুবিধা হচ্ছে না। 1 কোটি মানুষকে মাসে 1,500 টাকা দেবে। কত টাকা লাগবে মাসে? কুণাল ঘোষ স্কুলে যায়নি, ও কি করে জানবে? ভবানীপুর হাই ভোল্টেজ কেন্দ্র, প্রার্থী সেখানে একদিকে মমতা ব্যানার্জি, একদিকে শুভেন্দু অধিকারী, লড়াই কতটা জমবে সেখানে? মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারীর এর আগের লড়াই হয়েছে, তখন কত ভোটে হেরেছে? 1956। এবারও হারবে। কিন্তু ভবানীপুর তো তৃণমূলের গড় বলা হয়। তৃণমূলের গড় বলা হয়, তো নন্দীগ্রামও তো তৃণমূলেরই গড় ছিল। মমতা ব্যানার্জির জীবন মানে মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে তো নন্দীগ্রামের অবদান আছে। আচ্ছা, সেই গড়ে একটা প্রার্থী দিতে পারলো না, বিজেপির লোক ভাঙিয়ে প্রার্থী করতে হলো, ঠিক না ভুল? সেই গড়ে তৃণমূল একটা প্রার্থী দিতে পারলো না, বিজেপির লোককে ভাঙিয়ে নিয়ে গিয়ে ভোট। আবু সুফিয়ান আরো কি কি সব নেতা আছে তো ওদের, তারা কি করলো? আপনি মনে করেন যে ওখানে শুভেন্দু অধিকারীকে হারাবে? আর শুভেন্দু অধিকারী যদি মনে করে যে আমি ওখানে হারবো, তাহলে ওখানে দাঁড়াবে, আরেক জায়গায় দাঁড়াবে? আপনি মনে করেন? সে নিশ্চিত 2 জায়গায় জিতবে। ও জানে ওয়াকওভার নন্দীগ্রাম, ও জানে ওয়াকওভার নন্দীগ্রাম। এই ব্রিগেডে যে জনজোয়ার আমরা দেখলাম, তারপরেই কি মমতা ব্যানার্জি কোথাও কি ভয় পেয়ে ডিএর ঘোষণা করলো, বা আবার শশী পাজা যে স্ক্রিপ্টটা লিখলো না। সেটা? প্রথম কথা হচ্ছে, ব্রিগেডের ধাক্কায় মুয়াজ্জেমদের ভাতা বেড়ে গেল। তো মুয়াজ্জেমদের কাকে ভোট দেওয়া উচিত? মমতাকে না মোদীকে? আপনারা বলুন না। পুরোহিতরা কেউ ভাতা পায় না। আপনি রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় ঘুরে দেখান কোন পুরোহিত ভাতা পায়? পুরোহিতরা ভাতা পায়। হ্যাঁ, দিয়েও যতটুকু পাবে, 5 টাকা 10 টাকা যাই পাবে, সবটাই পাবে মোদিজির কল্যাণ। নিশ্চয়ই অসম্ভব লড়াই লড়েছেন যৌথ সংগ্রাম মঞ্চ, কিন্তু শেষ অব্দি দিয়েটা দিয়েছে মানে বিজেপির ধাক্কায়, মানে মোদিজির ধাক্কা। একদম শেষ প্রশ্ন, গ্রাউন্ড লেভেল কর্মী যারা রয়েছে বিজেপি, তাদের একাংশের দাবি যে তাদেরকে মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়, কিন্তু উপরিমহলের নেতারা দেখে না। তাদেরকে কি বার্তা দেবেন নির্বাচনের আগে? দেখুন, আমার এই মুহূর্তে 5টি ছেলে লালবাজার সেন্ট্রাল লকআপে আছে। তাদের বাড়ির লোককে জিজ্ঞাসা করুন বিজেপি দেখছে কিনা। তাদের বাড়ির লোককে জিজ্ঞাসা করুন বিজেপি দেখছে। আমার 5টি ছেলে এই মুহূর্তে লালবাজার সেন্ট্রাল লকআপে আছে, ওই শশী কৃষ্ণাইয়ার করা অভিযোগের ভিত্তিতে। সবকটা নির্দোষ। জিজ্ঞাসা করুন গিয়ে তাদের পরিবারকে, তারা উত্তর দিয়ে দেবে। কিন্তু তারা যে বলছে এসে, মানে অনেক বরানগরের লোকেরা বলছে না। আমি বাকিটা জানি না, বলতে পারবো না। বরানগরের লোকেরা বলতে পারবে। বরানগর থেকে জিতে বেরিয়ে এলে কি প্রথম পদক্ষেপ নেবেন তাদের জন্য? জল, মিল, ড্রেনেজ, রাস্তা, লাইট, স্কুল, শেষ নেই। প্রথম হচ্ছে এই যত ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, এদেরকে এখান থেকে তাড়ানো। অনেক কাজ, বড় বড় ঝাঁটা কিনতে হবে, অনেক ঝাঁটাতে হবে বাবা, অনেক কাজ। एक मौका, हाँ एक मौका मिलेगा आपको, मिलेगा ना? मिलेगा मिलेगा मिलेगा, एक मिनट मिलेगा। अगर मैंने साबित करवाया नहीं मिलेगा, फिर ऐसे दवा से, मतलब मैं अपना दावी से मांगूंगा। मिलेगा। मौका दिया है दादा, एक बार हमें भी मौका दो। जरूर बोल के छोड़ नहीं देना है, और थोड़ा दुआ करना है। एक बार मौका दीजिए, सबको तो मौका मिला है, एक बार हमें भी मिल जाए। और क्या खराब होगा इससे? एक मौका भैया, एक मौका आप लोग सबको तो दिया है, एक बार हाँ, काफी वोट मिला है। हाथ मत जोड़िए, आपका उम्र हमारा पापा से भी कम नहीं होगा। आप जो हाथ जोड़ोगे, अब आशीर्वाद दीजिए।
मेरे बाप से बड़े हैं, आप मेरे बाप से बड़े हैं, आप क्यों खड़े हो रहे हो? एक मौका अब बीजेपी को सबको मिला है। हाँ ठीक है, लेकिन बच्चे से नहीं करते। एक मौका आप बीजेपी को, तो सबको तो दे चुके। आपको क्या मिला है? आपको देना चाहिए। एक बार तो देखो, ये कितना अच्छा है, कितना बुरा है, वो भी तो समझ। নমস্কার, আপনাদের সবাইকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভ রমজান মাসের শুভেচ্ছা জানাই। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, একটা চান্স বিজেপিকে দিন। আমি বিজেপি দলের প্রার্থী, আমি বরানগর কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আপনাদের সবার কাছে আমি আবেদন করি, हाथ मत जोड़ना, थोड़ा आशीर्वाद और थोड़ा सहयोग देना। एक मौका भाजपा को भी मिलना चाहिए, सबको तो मिलता है, सबको मिला है। एक चांस बीजेपी को दी, एक मौका बीजेपी को भी मिलना चाहिए। एक बार दीजिए, अगर अच्छा नहीं लगता है 5 साल बाद बदल देना, लेकिन एक मौका तो देना। सबको तो दिया है, आपको क्या मिला है? एक मौका दीजिए। मेरा नाम सजल घोष। सबको तो मिला है, होना चाहिए। यही लगता है तो 5 साल बाद निकाल के एक मौका यही होना चाहिए। एक बार वोट देवेन भटकाने, वोट फुलेर माঝখানে, वोट देवेन भटकाने, वोट फुलेर माঝখানে। ছিল বহু জায়গায় ঝাড়ুদা দাদার সাথে থাকবে, দাদা बिल्कुल तो मत आप बुला लीजिए, দাদার বাড়িতে আমি বলেছি, দাদার বাড়িতে যাবো। दादा से बात कर लीजिए। मैं क्या बताता हूँ, मेरा फोन अभी क्या होता है, हमारे पास नहीं रहता है। दादा के साथ साइन कर लीजिए, मेरा नंबर आप लिख लो, 12-1 बजे के बाद फोन हम दे देंगे, नंबर दे देंगे, नंबर दे देंगे, मेरा पास है, नंबर दे देंगे हम लोग के। एकदम सही दादा प्रॉमिस। 983 0006 सब परे कौन रहा है? ये आपका नंबर आ गया। दादा बाड़ी जाके कॉपी करो। एक पूरी के ঘোষকে ভোট, ঘোষকে ভোট। তুই লাইভে কাকে দেখাচ্ছিস? এত ভিড়ে টাকা পদ্ম ফুলের মাঝখানে, পদ্ম ফুলের মাঝখানে, পদ্ম ফুলের মাঝখানে, পদ্ম ফুলের চাপ দিন, পদ্ম ফুলের চাপ দিন। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী না, আমার নাম এই রাস্তা যাতে না আটকায়, একটা সুযোগ চাই। দিদি একটা সুযোগ চাইছিলাম, একটা চাই। BJP
যাবেন। পাড়ায় পাড়ায় বলে দিদি সজল ঘোষ কত ফুলে ভোট দিই সজল ঘোষকে ভোট দিই এখানে একটা মাইকিং করে দাও কত ফুলের মাঝখানে আমি এখানকার প্রার্থী সজল। সব সবাই ছেড়ে দে নমস্কার, আমি সজল ঘোষ, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমি আমার প্রণাম জানাই, ছোটদের শুভেচ্ছা জানাই। আমি আমার স্বেচ্ছাসেবকদের বলবো রাস্তায় যাতে গাড়ির অসুবিধা না হয়, আমরা একটু চেপে দাঁড়াই। আপনারা জানেন পশ্চিমবঙ্গে আগামী 29শে এপ্রিল এই বরানগরের বুকেও বিধানসভার নির্বাচন হতে চলেছে। আমি বিজেপি দলের প্রার্থী হিসেবে आप सबसे आशीर्वाद मांगने आया हूं। আপনাদের সকলের থেকে আশীর্বাদ চাইতে এসেছি, প্রার্থনা করছি একটা সুযোগ আপনারা বিজেপিকে দিন, একটা চান্স আপনারা বিজেপিকে দিন। সব রাজনৈতিক দল সুযোগ পেয়েছে, সিপিএম পেয়েছে 35 বছর, তৃণমূল পেয়েছে 15 বছর, বর্তমানে যিনি আপনাদের এমএলএ তিনিও পেয়েছেন 2 বছর। আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি পেয়েছেন যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছেন? আপনারা কি পেয়েছেন যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছেন? আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমাকে একটা সুযোগ দিন, পছন্দ না হলে পাল্টে দিন। একটা সুযোগ তো পাওয়া উচিত, একটা চান্স তো পাওয়া উচিত। এই অঞ্চল মিলের অঞ্চল, মানুষের জীবনযাত্রা মিলের উপর নির্ভর করে। এখানকার সব কটা মিল বন্ধ, এখানকার সব কটা মিল বন্ধ, বেশিরভাগ মানুষের পেট চলে মিলের উপর। আমি আপনাদের কাছে আবেদন করছি, मैं आपसे दरखास्त करने आया हूँ, निवेदन करने आया हूँ कि एक मौका आप भाजपा को भी दीजिए। आप लोगों ने सबको मौका दिए है, एक चांस आप भाजपा को भी दीजिए। अगर अच्छा नहीं लगता है 5 साल बाद फिर चुनाव होगा, 5 साल बाद फिर से चुनाव होगा, उस चुनाव में बदल दीजिएगा। लेकिन एक मौका बनता है सबके लिए, सबको मिलना चाहिए कि नहीं? आप लोगों ने सबको जिताया है, 35 साल सीपीएम, 15 साल तृणमूल, एक मौका आप भाजपा को भी दीजिए। यही उम्मीद लेके मैं आपके दुकान के सामने, आपकी बाजार के सामने आया हूँ। तो हेलो